जय हिंद, जय भारत, भारत माता की जय। नमस्कार, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই ভিডিও দেখছি আমাদের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নাড়ু খাওয়াবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে এখন যে আপনি তো দিদি আমাকে মোয়া খাওয়াবেন, আপনাকে যদি আমি মোয়া খাইয়ে দিই, আপনি আমায় নাড়ু খাওয়াবেন, আপনাকে যদি আমি মোয়া খাওয়াই। জয়নগরের মোয়া বেশ সফট হয়, খেতে ভালো লাগে। আর এই শীতের টাইম এখন নলিল গুড়ের দিয়ে মোয়া হয়, বেশ সুন্দর সুন্দর মোয়া। ওই মোয়াটা যদি আপনাকে খাওয়ায় কীরকম লাগবে? একটা মুখ্যমন্ত্রী, কোনো ভাষা ঠিক নেই, কথা ঠিক নেই, কোথায় পড়াশোনা করেছে তাও জানি না, শিক্ষা তো ভেতরে নেই। আর যাও বা আছে হয়তো ওই তো আগে ডক্টরেট লিখতো, এখন তার লিখতে পারে না। যত ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে হাবড়া তাবড়ি, ঘা টকাটাবে খানকির পোলা মোরল, মানে বুড়ো বুড়ি বলেছে সেটাই হচ্ছে তো। ঘা টকাটাবে খানকির পোলা মোরল হবে। আসামে ছিল আলফা, খুব অত্যাচার করেছে পুলিশ, আমাদের পকেট থেকে পয়সা তুলে নিত, গাড়িতে উঠে মনে হচ্ছে ওর বাবার গাড়ি, খুব মানে সার্চ করে পয়সা নিত। আলফা প্রচুর ড্রাইভারকে মেরে ফেলেছে, প্রচুর গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার, কোনো আলফা নেই। পুলিশ ঘুরে গেছে, পুলিশ এখন নিউট্রাল, সংবিধান নিয়ে কাজ করছে। তো বেঙ্গল পুলিশ যেটা করছে, রাত্রেবেলায় সিভিকগুলোকে যে খাকি পোশাক পরিয়ে দিয়ে প্রত্যেকটা মানে থানায় 8-10 জায়গায়, 15 জায়গায়, 20 জায়গায় ব্যারিয়ার লাগিয়ে তুলছে। আমাদের সারা ইন্ডিয়ায় আমাদের যাচ্ছি, আমাদেরকে অসম্মানই করছে, যে গালাগালি দিয়ে বলছে তোদের বেঙ্গলে শালা ভিখারি, এই সেই, তোদের এই পুলিশ এই ওই, মানে চা না তাই, মানে মা বোন তুলে গালাগালি করে, থাকা যায় না, চলে আসতে হয় সাইডে। বদনাম মানে বেঙ্গল পুরো নিচে নেমে গেছে। আর স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছে আসতে দেবো না, ঘুরতে দেবো না, বেরোতে দেবো না, মোয়া খাইয়ে দেবো, এই নাড়ু খাইয়ে দেবো। এগুলো কারা বলে এসব কথা? দেশদ্রোহী যারা, দেশ বিরোধী, তারা বলে এসব কথা। আর যারা সনাতনী হিন্দুদের ওপরে, হিন্দু হয়ে হিন্দুদের ঘর বাড়ি ভাঙছো, যাদের বাড়ি ছাড়া করে রেখেছো, সেই গুন্ডাদের, তৃণমূলের গুন্ডাদের, তাদের বলছি যে শুধরে যাও ভাই। পুলিশও কিন্তু ঘুরে যাবে, পার্টি চেঞ্জ হবে, পুলিশ ঘুরে যাবে, তখন তোমাদের অবস্থা কী হবে? তোমাদের কিন্তু সব ছবিগুলো, যেগুলো তো ক্যামেরায়, যেরকম শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, আমাদের এমপি খগেন মুর্মু, মালদার এমপি, তার উপরে যে হয়েছে, এগুলো সব ভিডিওতে ক্যাচ করা আছে। তখন পুলিশ তোমাদের পাশে থাকবে না, তখন তোমাদের গুছিয়ে হিসাব একদম পাই লেখা হবে, ঠিক আছে? যারা হিন্দু হয়ে হিন্দুর বিরোধ করছো, তারা শুধরে যাও, ঠিক আছে? যারা জেল খেটে, বিনা মতলব জেল খেটে 7 বছর, 8 বছর, 10 বছর পরে সব বেরিয়েছে, তারা জেল যেতে আর ভয় পাবে না, মরতেও মানুষ ভয় পায় না। যখন কর্ম নেই, কাজ নেই, ঘরে আমার চাল থাকবে না, তখন তোমাদের তোয়া দেবো না, তোমাদের বোম মেশিন তোমাদের পোতে ঠেলে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? শুধরে যাও, ভালোই ভালো বলছি। যদি মনে করো থ্রেট, তো থ্রেটই দিলাম, শুধরে যাও। সনাতনের জন্য একমাত্র বিজেপি পার্টি, খুলে বিজেপি করব, কার দম থাকলে ঠেকিয়ে নিও, ঠিক আছে? স্টেটটাকে পুরো হ্যান্ডিক্যাপ করে রেখে, মানুষকে নাজাল করে দিয়ে, ঘরে চাল নেই, নুন নেই, স্বামী স্ত্রী ঝামেলা, ঘরে ঘরে পরকিয়া, এক পা বেরোতে গেলে এখানে বার, ওখানে মদ, এখানে এই মুসলিমের কি পাওয়ার আমার দেখা আছে। আমি কৃষ্ণনগর থেকে যখন আমি 97-98 সালে যখন আমি এতে যাই, কলকাতায় যাই, তখন আমি মিটার ট্যাক্সি চালাই, তো সারা কলকাতা ঘুরেছি, দেখে নিয়েছি, এই কার দেখা, ওই কার দেখা, সেই কার দেখা, মেয়ের শাটার কাট নাড়িয়ে দিয়েছি, ওই যে গেছে রুক হারায়, আজ অব্দি আসেনি। তো যারা উৎপাত করে, তাদের শাটার কানের গোড়ায় যদি একটা ঠাটিয়ে দেওয়া যায়, তারা আর ঘুরে আসে না।
তো মুখে বকনি দিয়ে লাভ নেই, কাজের জায়গায় কাজ করতে হবে। প্রত্যেকটা সনাতনী ভাইকে বলবো, বাড়িতে যে কটা মেম্বার সে কটা ত্রিশূল বাড়িতে রাখবেন, আর একদম সনাতনীর হিতে কথা বলতে হবে, কারণ এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুরাই কথা বলবে। কোথাকার এরা দুকরির মোল্লা, ও বলছে মাকে ছেলে ধর্ষণ করবে। আর অসীম সরকার সত্যি কথা বলেছে, অসীম সরকারের জিপ টেনে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলো চিপ, মার্ডার করো, ওর চৌকাটে আসতে পারবে না। যেসব মৌলবাদীরা জিহাদিরা যে কথাবার্তা বলছো শুধরে যাও। এই যে মুর্শিদাবাদের কিছু গান্ডু আছে অশিক্ষিত, মানে 500 টাকা কামায় 25টা বাচ্চা, তো চোর হবে না কি হবে? যত টেররিস্ট ধরা পড়ছে অল ওয়ার্ল্ডে সব মুসলিম, হিন্দু কটা বেরোচ্ছে। তারপরে বড় বড় কথা, এখানে কোনো কিছু হবে না। তোমাদের কোরআন আছে, তোমাদের এক একটা দেশ আর এক একটা করে কোরআন লিখবে, আর সেই কোরআন আমাদের মানতে হবে। আমরা কোরআন ফোরান মানবো না, আমরা হিন্দু, আমরা গীতার বাণী নিয়েই চলবো, ঠিক আছে? এটা হিন্দুস্তান, এখানে হিন্দুদের রাজি চলবে। প্রত্যেকটা সনাতনী ভাইকে বলবো, মাজা 60 করে দাঁড়িয়ে থাকবে, চারটান। সনাতনীর ধর্মের যখন বিষয় কেউ কিছু বলবে, বা আমাদের সনাতনীর বিষয়ে কেউ বলবে, তাকে যোগ্য জবাব দিয়ে দিতে হবে। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, সনাতনী জয় হোক।